ওয়েলকাম গাইস, আজকে আমরা এসেছি খিচুড়ি বাড়িতে। এটি হচ্ছে মিরপুর 2 আর এই খিচুড়ি বাড়ির ফেমাস হচ্ছে খিচুড়ি। এখানে খিচুড়ি ছাড়া আর কিছুই পাওয়া যায় না। খিচুড়ির সাথে অনেক রকম মাংস এবং ভর্তা এখানকার হচ্ছে মূল খাবার। এটা হচ্ছে ভুনা খিচুড়ি। এখানে দুই রকমের খিচুড়ি পাওয়া যায়, একটি ভুনা খিচুড়ি আর আরেকটি হচ্ছে ল্যাটকা খিচুড়ি, তার মানে পাতলা খিচুড়ি। আর এই হচ্ছে পাতলা খিচুড়ি। আর এই দুই খিচুড়ি খাওয়ার জন্য অনেক রকম মাংস রান্না হয়। এটি হচ্ছে খাসির মাংস, বড় বড় চাক চাক করে কেটে এটাকে রান্না করা হয়েছে। আর এই হচ্ছে গরুর কলিজা, এই হচ্ছে গরুর কালা ভুনা, এই হচ্ছে গরুর ঝোল, এই হচ্ছে গরুর রসুন ভুনা। এখানে অনেক রকমের সেট মেনু আছে বিভিন্ন প্রাইজের। আমার কাছে এই খাবারটা প্রায় রিজনেবলই মনে হয়েছে। তো আমরা এখানে সপরিবারে আমার ভাই ভাবি সহ এসেছি আজকে দুপুরে লাঞ্চ করার জন্য। তো আমরা ভুনা খিচুড়িও নিয়েছি, পাতলা খিচুড়িও নিয়েছি এবং সাথে আমরা সব রকমের মাংস একটি করে নিয়েছি জাস্ট টেস্ট করার জন্য। আমি শুনেছি মিরপুরে এই দোকানটা অনেক বিখ্যাত। তো আমার কাছে খাবারটা ভালোই লেগেছে, কিন্তু গরুর মাংসের তেলটা একটু বেশি ছিল আর প্লেটগুলো খুবই ছোট ছিল। কিন্তু আমি যদি কম্পেয়ার করি ভুনা খিচুড়ি এবং পাতলা খিচুড়ির মধ্যে কোনটা বেস্ট, আমি বলবো পাতলা খিচুড়িটা বেস্ট। তো খাওয়া শেষে আমরা পাশের দোকান থেকে কিছু রুটি বিস্কিট কিনলাম এবং রুটিগুলো অনেক সফট ছিল, অনেক মজা ছিল। তারপর আমরা ডিসাইড করলাম আমরা সবাই হাসনাবাদে যাব। তো সেখানে নাকি অনেক মজাদার একটি বারবিকিউ দোকান আছে। তো গ্রামের পরিবেশে বারবিকিউ কেমন খেতে লাগে সেটা দেখার জন্য আমরা রওনা দিয়েছি। আস্তে আস্তে আমাদের রাত হয়ে গিয়েছে এবং দেখলাম আকাশে অনেক সুন্দর চাঁদ উঠেছে। তো চারদিকে পরিবেশটা আমার কাছে খুব ভালো লাগছিল। এখানে অনেক রকমের মাছ পাওয়া যায় এবং কাঁকড়া পাওয়া যায়। তো আমরা এখানে মাছ ডিসাইড করলাম, আমরা মাছ নিলাম, তারপর মুরগি নিলাম এবং আমার ছেলে বললো কাঁকড়া খাবে। সে তো কাঁকড়া নিয়ে অনেকক্ষণ খেলাধুলা করলো। এই হচ্ছে আমাদের মাছ। আমরা একটি মাছ নিই বারবিকিউ করার জন্য এবং মাছটি আমাদের জন্য রেডি করা হচ্ছে। এই দোকানে অনেক রকমের মাছ আছে, টুনা মাছ, কোরাল মাছ, তেলাপিয়া মাছ এবং কাঁকড়া অনেক টাইপের আছে। তো এখানে অনেক লোক এসেছে খাওয়ার জন্য, অনেকে ঢাকার থেকে এসেছে এবং গ্রামের আশেপাশের লোকগুলো এসেছে। তো ফার্স্ট টাইম আমার এখানে এসে খাওয়া। তো আমি খুব এক্সাইটেড ছিলাম যে কেমন হয় মাছটা, এবং দেখেন অন্যান্য মানুষের মাছও ভাজা হচ্ছে এখানে। আমাদের জন্য এখানে কাঁকড়া রেডি করা হচ্ছে। তো কাঁকড়াটা মোটামুটি ভালো সাইজেরই ছিল। আমাদের বারবিকিউ চিকেনটা এসে পড়েছে। চিকেনের কালারটা অনেক ইয়াম্মি ছিল। লাইটের কারণে আমি আপনাদের ক্যামেরায় তেমনভাবে বুঝাতে পারছি না। এক এক করে আমাদের বাকি খাবারগুলো এসে পড়ে। তো আমরা প্রথমে বারবিকিউ চিকেন দিয়ে লুচি খাই, তারপর আমরা কাঁকড়া খাই। বিশেষ করে আমার বড় ছেলে তো খুব মজা করে খাচ্ছে। আর এখানকার সালাডটাও অনেক মজা। আমাদের কাঁকড়া ভাজা এসে পড়েছে। আমি অনেক জায়গায় বারবিকিউ খেয়েছি, কিন্তু এখানকার বারবিকিউটা এত মজা ছিল। বিশেষ করে এখানকার সসটা আমি বলবো বেস্ট। আমি আমার লাইফে যত বারবিকিউ খেয়েছি এই বারবিকিউটা আমার সবচেয়ে ভালো লেগেছে। এখানকার মাছটা অনেক ফ্রেশ। আমার বড় ছেলে সাধারণত মাছ খায় না, একদমই পছন্দ করে না, কিন্তু এখানকার মাছ খেয়ে তার খুবই ভালো লেগেছে এবং সে আমাকে বলছিল আম্মু মাছটা খুবই মজা। আমাদের খাবার খেতে খেতে রাত 9:30টার মতো বেজে যায়। তারপরও এখানে অনেক লোক আসছে খাওয়ার জন্য। তো আমাদের সারাদিনটা খুবই ভালো কেটেছে। এখন আমরা বাসার উদ্দেশ্যে রওনা হচ্ছি। তো আমার এই ব্লগটি কেমন লেগেছে প্লিজ আমাকে একটু কমেন্টে জানাবেন, আর লাইক শেয়ার করতে ভুলবেন না প্লিজ।